রাধে রাধে ভক্তবৃন্দগণ, আজকের এই ভিডিওটিতে আমরা জানবো মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান যদি আপনার সম্ভব না হয় তাহলে ঘরে বসেই কিভাবে পুণ্য অর্জন করবেন। আর সবশেষে জানবো যে এই মাসে কোন দানগুলি সবচেয়ে ভালো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে ভক্তি সহকারে লিখে যাবেন রাধে রাধে। ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন সারা জীবনে একবার মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করলে যে পুণ্য অর্জন হয় তা নাকি হাজার যজ্ঞের ফলের সমান। কিন্তু যদি আপনি দূরে থাকেন, যদি শরীর ভালো না থাকে, যদি কাজের জন্য যেতে না পারেন গঙ্গার ঘাটে, তাহলে কি আপনি সেই পুণ্য থেকে বঞ্চিত হবেন? না, একেবারেই নয়। তাহলে কি করবেন? মাঘী পূর্ণিমার মাহাত্ম্য সংক্ষেপে প্রথমে জেনে নিই। পুরাণে বলা হয়েছে মাঘ মাস হলো দেবতাদের প্রিয় মাস, আর এই মাসের পূর্ণিমা হলো পাপ ক্ষয়ের মহাদ্বার, মুক্তির পথের সূচনা। এই দিনে দেবতারা স্বর্গ থেকে নেমে আসেন, গঙ্গা নিজে দেবী রূপে উপস্থিত হন। সমস্ত জলাশয় গঙ্গার সমান পবিত্র বলে মনে করা হয়। এই কারণেই মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান এত গুরুত্বপূর্ণ। কিন্তু শাস্ত্র বলে যেখানে ভক্তি আছে সেখানে গঙ্গা বিরাজ করেন। ঘরে বসে গঙ্গা স্নানের বিকল্প পদ্ধতি। যদি গঙ্গায় যাওয়া সম্ভব না হয় তাহলে ঘরেই তৈরি করুন গঙ্গা জল স্নান। তার জন্য কি লাগবে? একটি পরিষ্কার পাত্রে জল, কয়েক ফোঁটা গঙ্গা জল, না থাকলে তুলসী পাতা দিয়ে দেবেন। ভোরবেলা সূর্য ওঠার আগে উঠুন। স্নানের আগে চোখ বন্ধ করে মনে মনে বলুন, হে মা গঙ্গা, আমার শরীরে ও মনে প্রবাহিত হও। সেই জলে 3 বার মাথায় ছিটিয়ে নিন, তারপর স্বাভাবিকভাবে স্নান করুন। বিশ্বাস করা হয় এই পদ্ধতিতে স্নান করলে গঙ্গা স্নানের অর্ধেকের বেশি পুণ্য আপনি লাভ করবেন। ঘরে বসে পবিত্র পরিবেশ তৈরি করুন। এটি দ্বিতীয় কাজ। গঙ্গা স্নানের পর সাধুরা যেমন পূজা করেন, আপনিও ঘরে একটি ছোট্ট পূজা স্থান বানাতে পারেন। তার জন্য কি করতে হবে? একটি প্রদীপ জ্বালাতে হবে, ধূপ বা আগরবাতি দিতে হবে, ভগবান বিষ্ণু অথবা মা গঙ্গার ছবি রেখে তারপর 5 মিনিট চোখ বন্ধ করে বলুন, আজকের এই পবিত্র দিনে আমার অজান্তের পাপ ক্ষমা করো। এই ছোট্ট প্রার্থনা আপনার হৃদয় শুদ্ধ করবে, মন শান্ত করবে এবং জীবনে শুভ শক্তি ডেকে আনবে। চলুন আপনাদের একটি ছোট গল্প শোনাই। একসময় এক বৃদ্ধ ছিলেন। তিনি গঙ্গার ধারে যেতে পারতেন না, পা চলত না, শরীর দুর্বল ছিল। মাঘী পূর্ণিমার দিনে তিনি শুধু নিজের উঠানে বসিয়ে 1 কলসি জল মাথায় ঢেলে মনে মনে মা গঙ্গাকে স্মরণ করেছিলেন। সেদিন রাতেই তিনি স্বপ্ন দেখেন মা গঙ্গা এসে বলেছেন, তুমি দূরে থেকেও আমাকে পেয়েছো, কারণ তোমার ভক্তি সত্য। পরদিন থেকে তার জীবনের কষ্ট ধীরে ধীরে দূর হতে শুরু করে। তৃতীয় কাজ, দান। যারা গঙ্গায় স্নান করেন তারা সাধারণত দান করেন। আপনিও ঘরে বসে করতে পারেন। কি দান করবেন? অন্নদান, কাপড় দান, গরিব মানুষকে সামান্য অর্থ দান করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে মাঘী পূর্ণিমার দিনে দান করলে তা শতগুণ ফল দেয়। গঙ্গা শুধু একটি নদী নয়, গঙ্গা হলো পবিত্রতার প্রতীক। আপনি ঘরে থাকুন বা ঘাটে, যদি হৃদয়ে ভক্তি থাকে তাহলে পূর্ণ ফল পাওয়া যায়। স্নান, প্রার্থনা, দান, এই 3টি করলেই মাঘী পূর্ণিমার আশীর্বাদ আপনার ঘরে প্রবেশ করবে। শাস্ত্র বলে সূর্যোদয়ের 1 ঘন্টা এবং চাঁদ ওঠার পর প্রথম 1 ঘন্টা, এই 2 সময়ে দেবী শক্তি পৃথিবীতে প্রবল থাকে। যদি এই সময়ে কোনো পবিত্র কাজ করেন তার ফল বহুগুণ বেড়ে যায়। প্রথম বিশেষ উপায়, পবিত্র নাম জপ। গঙ্গা স্নান সম্ভব না হলে শুধু এই মন্ত্রটি 108 বার জপ করুন। ওং নমো ভগবতে বাসুদেবায়। জপ করার সময় চোখ বন্ধ রাখুন, হৃদয়ে ভক্তি রাখুন, মনে করুন আপনি গঙ্গার জলে দাঁড়িয়ে আছেন। বিশ্বাস করা হয় এই মন্ত্র জপ করলে মনের পাপ ধুয়ে যায় এবং জীবনে শান্তি আসে। দ্বিতীয় উপায়, চাঁদের আলোয় জল শুদ্ধিকরণ। এই কাজটি খুব কম মানুষ জানে। কি করবেন? একটি পাত্রে পরিষ্কার জল রাখুন, সেটি চাঁদের আলোয় 30 মিনিট ধরে রেখে দিন। তারপর সেই জল দিয়ে মুখ ও মাথায় স্পর্শ করুন। বিশ্বাস অনুযায়ী মাঘী পূর্ণিমার চাঁদের আলো জলকে মহাপবিত্র করে তোলে। এই জল স্পর্শ করলে শরীরের নেগেটিভ শক্তি দূর হয়, মন শান্ত হয়, পাপ ক্ষয় হয়। গঙ্গা স্নান না হলে আপনি করতে পারেন মানসিক ব্রত। কিভাবে করবেন? হাতে জল নিয়ে বলুন, আজ মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আমি আমার সমস্ত দোষ ত্রুটি ক্ষমা প্রার্থনা করছি এবং সৎ পথে চলার প্রকল্প নিচ্ছি।
এই সংকল্প আপনার জীবনে নতুন শক্তি এনে দেবে। তারপরের কাজ ঘর ও মন পরিষ্কার করা। শাস্ত্রে বলা হয় যেখানে অশুচি সেখানে দেবতা প্রবেশ করেন না। মাঘী পূর্ণিমার সকালে ঘর ভালোভাবে ঝাড় দিন, পুরনো জিনিস সরান, জানালা খুলে আলো বাতাস ঢুকতে দিন। তারপর নিজের মনে বলুন, হে ঈশ্বর, আজ থেকে আমি নেতিবাচকতা ছেড়ে দিচ্ছি। এই ছোট্ট কাজ আপনার জীবনের বাধা দূর করতে শুরু করবে। পরবর্তী কাজ অন্নভোগ প্রস্তুত। গঙ্গা স্নানকারীরা যেমন ভগবানকে ভোগ দেন, আপনিও ঘরে বসে দিতে পারেন। তার জন্য কি লাগবে? একটি কলা, সামান্য ভাত বা খিচুড়ি, একটু মিষ্টি ভগবানের সামনে রেখে বলুন, হে প্রভু, আমার সামান্য ভোগ গ্রহণ করুন। এরপর পরিবারের সবাই প্রসাদ হিসেবে খাবেন। বিশ্বাস, এতে ঘরে অভাব কমে। পরবর্তী কাজ ক্ষমা প্রার্থনা ও আশীর্বাদ চাওয়া। এই দিনটি হলো পুরনো ভুল মুছে ফেলার দিন। চুপচাপ বসে মনে মনে বলুন, আমি যাদের কষ্ট দিয়েছি ক্ষমা চাই, আমাকে সঠিক পথে চালান। এভাবে বললে মন হালকা হয়, ভাগ্যের দরজা খুলতে শুরু হয়। পরবর্তী উপায় পূর্ণিমার রাতে নীরব প্রার্থনা। রাতে চাঁদের দিকে তাকিয়ে 5 মিনিট কিছু না বলে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমার যা আছে তার জন্য ধন্যবাদ। এই অভ্যাস জীবনে সুখ বাড়ায়, মন শান্ত রাখে। এবার চলুন আমরা জানবো মাঘ মাসে কোন জিনিস দান করলে বহুগুণ ফল দেয়। মাঘ মাসে যদি একটি ছোট কাজ সঠিকভাবে করেন তাহলে তার ফল সাধারণ দিনের তুলনায় 1000 গুণ বেড়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাস হলো দেবতাদের প্রিয় মাস। এই সময়ে করা এক মুঠো দানও পাহাড় সমান পুণ্য হয়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? 90% মানুষ জানেই না কোন জিনিস দান করলে 1000 গুণ ফল মেলে আর কোন ভুলে সেই পুণ্য একেবারেই নষ্ট হয়ে যায়। চলুন ধাপে ধাপে সেগুলো জেনে নেব। মাঘ মাসে সূর্য মকর রাশিতে প্রবেশ করেন। দেবতারা পৃথিবীতে এসে মানুষের পুণ্য গ্রহণ করেন। এই সময় স্নান, দান, জপ, ব্রত সব কিছুর ফল বহুগুণে বেড়ে যায়। বিশেষ করে দান। মাঘ মাসে করা দান নাকি সরাসরি স্বর্গে পৌঁছয়। শাস্ত্রে বলা 5টি দান যা 1000 গুণ ফল দেয়। প্রথমত অন্নদান, সবচেয়ে বড় দান এটি। শাস্ত্র বলে অন্নং ব্রহ্ম, অর্থাৎ অন্নই ঈশ্বর। মাঘ মাসে যদি ক্ষুধার্ত মানুষকে, ব্রাহ্মণকে, দরিদ্রকে একবেলা হলেও ভরপেট খাওয়ান তাহলে পূর্বজন্মের পাপ নষ্ট হয়, ঘরে অভাব আসে না, লক্ষ্মী দেবী প্রসন্ন হন। বিশেষ করে গরম ভাত, খিচুড়ি, দুধ ভাত দান করলে ফল বহুগুণ হয়। দ্বিতীয়ত তিল দান, পাপ ধ্বংসকারী দান এটি। পুরাণে বলা হয়েছে মাঘ মাসে কালো তিল দান করলে ভয়ঙ্কর পাপ নষ্ট হয়। তিলের সঙ্গে গুড়, কাপড় দান করলে পিতৃদোষ দূর হয়, সংসারে শান্তি আসে। অনেক সাধু বলেন 1 মুঠো তিল মাঘ মাসে দান করলে 1 বছরের তীর্থ ভ্রমণের সমান ফল মেলে। তৃতীয়ত বস্ত্রদান, শীত থেকে রক্ষা করার মহাপুণ্য। মাঘ মাসে ঠান্ডা বেশি থাকে, এই সময় কম্বল, শাল, উষ্ণ কাপড় দান করলে ঈশ্বর বিশেষভাবে খুশি হন। শাস্ত্রমতে যে ব্যক্তি ঠান্ডায় কষ্ট পাওয়া মানুষকে গরম কাপড় দেয় সে নিজের জীবন থেকে দুঃখ দূর করে। পরবর্তী জল দান। মাঘ মাসে পরিষ্কার জল, মিষ্টি শরবত দান করলে দীর্ঘায়ু হয়, রোগ দূর হয়। পুরাণে বলা হয় যে জল দান করে তার জীবনে কখনো শান্তির অভাব হয় না। পরবর্তী দান গোদান বা তার প্রতীক দান। যদি গোদান সম্ভব না হয়, গরুর খাবার, ঘাস, টাকা দান করলেও সমান ফল পাওয়া যায়। গোদান স্বর্গের দ্বার খুলে দেয় বলে বিশ্বাস। চলুন এবার জানবো দান করার সময় কোন ভুলগুলি করবেন না। দান করার সময় অহংকার করে দান করবেন না, লোক দেখানোর জন্য দান করবেন না, রাগ করে দান করবেন না। শাস্ত্রে বলা হয়েছে মন থেকে না দিলে পুণ্য মেলে না। দান করতে হবে ভক্তি দিয়ে, আনন্দ দিয়ে। কিন্তু কখন দান করলে সবচেয়ে ভালো সেটিও জেনে নিই চলুন। শাস্ত্রমতে সকালে স্নানের পর পূর্ণিমার দিন দান করলে ফল 1000 গুণ বেড়ে যায়। ভক্তবৃন্দগণ, মাঘ মাস বছরে একবার আসে, এই সময় একটু চেষ্টা করলেই জীবন বদলে যেতে পারে। অন্নদান, তিল দান, বস্ত্রদান এগুলোই শাস্ত্রমতে 1000 গুণ ফল দেয়। এবার চলুন সবশেষে জেনে নিব এই পূর্ণিমা কখন লাগবে এবং কখন ছুটবে। তো এই পূর্ণিমাটি লাগছে 17ই মাঘ অর্থাৎ শনিবার শেষ রাত্রি 5টা 45 এবং 18ই মাঘ রবিবার শেষ রাত্রি 4টা 10 ছুটছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে ভক্তি সহকারে লিখে যাবেন রাধে রাধে।